কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ভারতীয় রেলের পক্ষ থেকে, অর্থাৎ ভারতীয় রেলের অধীনস্থ রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসের পক্ষ থেকে নতুন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বয়সসীমা কী রয়েছে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর কী রয়েছে, রিক্রুটমেন্ট প্রসিডিওর কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, যেটি রাইটস লিমিটেড অর্থাৎ রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। কি বলা হচ্ছে দেখো, এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট HR ডিপার্টমেন্টে নিয়োগটি করা হবে। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 16টি, তার মধ্যে আনরিজার্ভ রয়েছে দেখো 11টি। নেক্সট এটা রয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য রয়েছে 1টি শূন্যপদ, ওবিসি নন ক্রিমিলিয়ার রয়েছে দেখো 4টি। এখানে SC ও STদের জন্য সংরক্ষিত কোনো পদ কিন্তু এখানে নেই। টোটাল 16টি শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তার মধ্যে PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 4টি ভ্যাকান্সি কিন্তু এখানে সংরক্ষিত রয়েছে। নেক্সট আমরা আসছি এজ লিমিট কী রয়েছে। ম্যাক্সিমাম এজ 30 ইয়ার্স অর্থাৎ 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। অবশ্যই 1 আগস্ট 2023 হিসাব অনুযায়ী কিন্তু যে বয়সের হিসাব সেটি কিন্তু করা হবে। নেক্সট এটা রয়েছে দেখো এখানে ডেজিগনেশন অ্যান্ড পে স্কেল। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট HR এখানে টোটাল যে বেতন দেওয়া হবে 20,000 থেকে 66,000 টাকা পর্যন্ত যে পে স্কেল সেটি রয়েছে। এবং মিনিমাম কোয়ালিফিকেশান কী রয়েছে দেখো, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকলে কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগবে না। মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এখানে নীল রয়েছে, অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হলে কিন্তু এখানে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান শ্যাল বি অ্যাজ অন 1/8/2023, অর্থাৎ 1/8/2023 হিসাব অনুযায়ী কিন্তু যাবতীয় শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ গ্র্যাজুয়েট কিন্তু কমপ্লিট হয়ে থাকতে হবে। এখানে যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু আনরিজার্ভ EWS ক্যাটাগরি অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু SC ST OBC নন ক্রিমিলিয়ার PWD অ্যাপ্লাইং এগেনস্ট আনরিজার্ভ পোস্ট শুড হ্যাভ মিনিমাম 50% মার্কস ইন মিনিমাম কোয়ালিফিকেশান ফর কনসিডারেশন এগেনস্ট আনরিজার্ভ পোস্ট। অর্থাৎ আনরিজার্ভ EWS SC ST OBC নন ক্রিমিলিয়ার PWD যারা ক্যান্ডিডেট রয়েছে তারা যদি আনরিজার্ভ পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে সেক্ষেত্রে 50% মার্কস কিন্তু গ্র্যাজুয়েশনে অবশ্যই লাগবে, তাহলেই কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। এবং SC ST OBC নন ক্রিমিলিয়ারদের ক্ষেত্রে কিন্তু 45% মার্কস কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান হিসাবে কিন্তু এখানে যোগ্য হবে। এবারে যেটা বলা হচ্ছে দেখো সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশন রিসিভ ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন দ্য রিটেন টেস্ট অফলাইন আর অনলাইন, অর্থাৎ সেটা CBT অথবা অফলাইনের মাধ্যমে হতে পারে। দ্য ওয়েটেজ ডিস্ট্রিবিউশন অফ ভেরিয়াস প্যারামিটার্স অফ দ্য সিলেকশন শ্যাল বি অ্যাজ আন্ডার। রিটেন টেস্ট 100%, অর্থাৎ লিখিত পরীক্ষার উপর ভিত্তি করেই কিন্তু যে ফাইনাল সিলেকশন সেটি কিন্তু সম্পন্ন করা হবে। এ মিনিমাম 50% মার্কস ফর আনরিজার্ভ EWS, 45% for SC ST OBC non criminal in written test will be required to enable the candidate to be considered for placement on panel। অর্থাৎ অবশ্যই এখানে কিন্তু আনরিজার্ভ এবং EWSদের ক্ষেত্রে 50% মার্কস পেতে হবে রিটেন টেস্ট, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। এবং বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীর ক্ষেত্রে 45% হলে কিন্তু ফাইনাল প্ল্যানের জন্য বিবেচিত হবে। নেক্সট যেটা রয়েছে দেয়ার উইল বি 125 অবজেক্টিভ টাইপ কোশ্চেন ক্যারিং 1 মার্ক ইচ ফর এ ডিউরেশন 2.5 আওয়ার্স, অর্থাৎ যেটা রয়েছে এখানে 125টি কিন্তু মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং সিস্টেম অ্যাপ্লিকেবল অ্যান্ড দেয়ার ফর নো মার্কস উইল বি ডিডাক্টেড ইন কেস অফ ইনকারেক্ট অ্যান্সার। এখানে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই, সব থেকে একটা ভালো জিনিস, অর্থাৎ কোনো ভুল উত্তরের জন্য কিন্তু এখানে নাম্বার কাটা যাবে না, ঠিক আছে, অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই। এবারে যেটা রয়েছে দেখো রিল্যাক্সেশন অ্যান্ড কনসেশনের যে ব্যাপারটা রয়েছে, এজ লিমিট আপার এজ লিমিট OBC নন ক্রিমিলিয়ার SC STদের ক্ষেত্রে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় সেটা কিন্তু অবশ্যই এখানে পাওয়া যাবে। এবারে নেক্সট আমরা আসছি দেখো এখানে নেচার অ্যান্ড পিরিয়ড অফ এনগেজমেন্ট। দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল বি ইনিশিয়ালি অন প্রবেশন ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের জন্য এখানে প্রবেশন রয়েছে। সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি লায়াবল ফর পোস্টিং টু এনি প্লেস ইন ইন্ডিয়া অ্যাজ পার রিকোয়ারমেন্টস অফ দ্য কোম্পানি। অবশ্যই ভারতবর্ষের যে কোনো জায়গাতে কিন্তু পোস্টিং দেওয়া হবে কোম্পানির প্রয়োজন অনুযায়ী। এবারে যেটা বলা হচ্ছে 1 ইয়ার অর্থাৎ প্রবেশন পিরিয়ড শেষ হওয়ার পরে একটা যে স্ক্রিনিং টেস্ট হবে পরীক্ষা, সেই স্ক্রিনিং টেস্টে কোয়ালিফাই হলে কিন্তু অবশ্যই সেটা কিন্তু মানে লাইফ টাইম অর্থাৎ 60 ইয়ার্স পর্যন্ত কিন্তু এখানে যে জব বা চাকরি সেটা কিন্তু হয়ে যাবে। এবারে যেটা বলা হচ্ছে যারা এই স্ক্রিনিং টেস্টে 1 বছর প্রবেশন পিরিয়ডের পর যে স্ক্রিনিং টেস্ট হবে সেখানে যদি কোয়ালিফাই করতে না পারে সেক্ষেত্রে তাদের যে প্রবেশন পিরিয়ড সেটা মেবি এক্সটেন্ডেড, অর্থাৎ সেটা কিন্তু বাড়ানো হতে পারে। এখানে রেমুনারেশন কি রয়েছে দেখো, এখানে দ্য পে উড বি ফিক্সড অ্যাট দ্য মিনিমাম অফ দ্য স্কেল ক্যান্ডিডেটস ফ্রম গভর্নমেন্ট ডিপার্টমেন্ট
PSUs are eligible for protection of their basic pay in accordance with the policy of the company. In addition to basic pay, candidates would be paid DA, fixed variable allowances, তার মধ্যে যে সমস্ত রয়েছে মেডিকেল ফ্যাকাল্টি ফ্যাসিলিটি রয়েছে, লিভস অ্যাজ পার লিভ রুলস অর্থাৎ ছুটির নিয়ম অনুযায়ী কিন্তু ছুটিও কিন্তু এখানে পাওয়া যাবে। লিভ গ্রুপ ইন্স্যুরেন্সও এখানে কিন্তু পাওয়া যাবে। দ্য অ্যাপ্রক্সিমেট এমুলমেন্টস অ্যাট দ্য মিনিমাম অফ দ্য পে স্কেল ইজ 7.62 লাখ পার এনাম রেসপেক্টিভলি, অর্থাৎ বছরে 7.62 লক্ষ টাকা কিন্তু এখানে বেতন কিন্তু এখানে পাওয়া যাবে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে। জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীর ক্ষেত্রে 600 টাকা প্লাস ট্যাক্সেস আর অ্যাপ্লিকেবল, অর্থাৎ 630 টাকার মতো ধরে রাখো বা 620 টাকা, এবং EWS SC ST PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 300 টাকা প্লাস যে ট্যাক্স রয়েছে সেই ট্যাক্স কিন্তু এখানে অবশ্যই পেমেন্ট করতে হবে। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফি জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 600 টাকা এবং বাকি আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে 300 টাকা ধার্য করা হয়েছে। আমরা আসছি দেখো পরীক্ষার সেন্টার কোথায় কোথায় হবে। অবশ্যই এখানে কিন্তু 6টি সেন্টার রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অবশ্যই কলকাতা সেন্টার রয়েছে। 2 নম্বরে যেটা রয়েছে দেখো 6টি সিটির মধ্যে কী কী রয়েছে। প্রথমে রয়েছে দিল্লি অথবা গুরগাঁও, কলকাতা, ব্যাঙ্গালোর, মুম্বাই, হায়দ্রাবাদ, নাগপুর, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু কলকাতা পরীক্ষার সেন্টার কিন্তু এখানে রয়েছে। নেক্সট আমরা দেখে নেব সিলেবাস কী কী রয়েছে রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে। যেটা রয়েছে টেস্ট অফ ইংলিশ, অর্থাৎ ইংলিশ রয়েছে দেখো 40টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে। ইংলিশের মধ্যে কী কী রয়েছে দেখো ডিটেলসে দিয়ে দেওয়া রয়েছে। ক্লজ টেস্ট, রিডিং কম্প্রিহেনশন, স্পটিং ইরোর্স রয়েছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স কারেকশন, ফেরা জাম্বেলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফেরা সেন্টেন্স, অর্থাৎ দেখো যেটা বলা হচ্ছে ইংরেজির যে ডিটেল সিলেবাস সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। নেক্সট যেটা এখানে রয়েছে দেখো ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, যেটা রয়েছে 40টি প্রশ্ন থাকবে 1 নাম্বার করে। নাম্বার সিরিজ রয়েছে, ডাটা ইন্টারপ্রিটেশন, সিম্পলিফিকেশন, ঠিক আছে, ডেটা সাফিসিয়েন্সি, মেনসুরেশন, এভারেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, ওয়ার্ক টাইম অ্যান্ড এনার্জি, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রবাবিলিটি, রিলেশন, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ যে পাটিগণিত এবং তার সঙ্গে যাবতীয় যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু এখানে সমস্ত কিছুই রয়েছে। রিজনিংয়ের ক্ষেত্রে 45টি প্রশ্ন, প্রতিটির জন্য 1 নাম্বার করে রয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্টস, পাজেলস, ইনইকুয়ালিটিস, সিলোজিম, ইনপুট আউটপুট, ডেটা সাফিসিয়েন্সি, ব্লাড রিলেশনস, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, এই সমস্ত যে বিষয় সেগুলো কিন্তু পরপর এখানে দিয়ে দেওয়া রয়েছে। অর্থাৎ ইংরেজি, অঙ্ক এবং রিজনিংয়ের উপর কিন্তু যে 125 নম্বরের পরীক্ষা সেটি কিন্তু হতে চলেছে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে www.rites.com, এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে কিন্তু তোমাদেরকে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। এবারে কোয়েরিজ যদি কোনো থাকে অবশ্যই এখানে যে ইমেল অ্যাড্রেস রয়েছে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এবং ফোন নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে সেটাও তোমরা কিন্তু জেনে নিতে পারবে। ইম্পর্টেন্ট ডেটসগুলো অলরেডি আজ থেকে অর্থাৎ 12ই আগস্ট 2023 থেকে অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া এবং পেমেন্ট ফিজ পেমেন্ট করার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট অনলাইনে অ্যাপ্লিকেশান করার যে শেষ তারিখ সেটা দেখো আগামী 4 সেপ্টেম্বর 2023 পর্যন্ত এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে। তো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকলেই এই চাকরির জন্য অ্যাপ্লাই করা যাবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 4 সেপ্টেম্বর 2023 মধ্যে পজিটিভলি ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।